রাজবাড়ীর কালুখালীর মদাপুর ইউনিয়নে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মন্দির। প্রায় ৭৫০ বছরের পুরনো এই ঐতিহ্য শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং ইতিহাস আর বিশ্বাসের অমূল্য নিদর্শন। প্রতিদিন এখানে ভক্তরা আসেন পূজা দিতে, তবে শনিবার ও মঙ্গলবার ভক্তদের ঢল নামে বেশি। মুখে ভাত আর প্রসাদ দেওয়ার আয়োজনেই জমে ওঠে পুরো এলাকা। মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে দুটি বিশাল বটগাছ। স্থানীয়রা বিশ্বাস করেন বানের স্রোতে ভেসে এসেছিল এই গাছগুলো। আজও গাছের গোড়ায় মানত করে মানুষ। মানত দিতে আসা লুইপা দাস জানান, মুখে প্রসাদ দেওয়া জানি বাচ্চার। আমার বাচ্চার বাবা তামা থেকে এখান থেকে মুখে প্রসাদ দিছে, বহুত আগের থেকে এখান থেকে আসা হচ্ছে। আর আমাদের বাড়ির মানে যতগুলো বাচ্চা আছে সেতগুলোই এখানে মুখে প্রসাদ দেওয়া হয়। এখানে আমরা ভগবান মানি, সেজন্য আসে, আমাদের মনে একটা বিশ্বাস আছে, সেজন্য আসে। পুরোহিত সুকুমার চক্রবর্তী বলেন, আর আমরা আমাদের 14 পুরুষ এখানে পূজা পার্বণ করতেছে। আর আমি হলো মানে 14তম পুরুষের লোক। আর আমি 18 বছরও এখানে পূজা করতেছি। এর আগে আমার ছোট ভাই করতো, তার আগে আমার আর এক ভাই করতো, তারপরে আমার বাপ করতো, ঠাকুর দাদা করতো। এইভাবে 14তম পুরুষ আমরা। 14তম পুরুষ এই প্রতিষ্ঠানে পূজা করে আসতেছে। এখানে লোকে মেইন লোকে এখানে যে যা মানত করে এই মানে ফলপ্রসূ হয়, সবাই মুক্তি পায়। এখানে সবাই এসে মানত দিতে আসে। এই আপনার নামটা? আমার নাম সুকুমার চক্রবর্তী। শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, বিভিন্ন ধর্মের মানুষও আসেন মানত পূরণের জন্য। ৭৫০ বছরের ঐতিহ্যবাহী রাজরাজেশ্বরী মন্দির আজও ধরে রেখেছে কালুখালী উপজেলার মানুষের ভক্তি, বিশ্বাস আর ঐতিহ্যের অটুট বন্ধন। মোহাম্মদ হামজা শেখ, NAN TV, রাজবাড়ী।